নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনায়। এই বছরের ১লা মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে গোচর করে গেছেন। থাকবেন সামনের ১ বছর, অর্থাৎ ২০২৫-এর ১৪ই মে পর্যন্ত উনি আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে গোচররত অবস্থায় থাকবেন। গত ১ বছর ধরে উনি আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে গোচররত অবস্থায় ছিলেন। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির গোচর আপনাদের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হয়ে উঠতে চলেছে। ষষ্ঠ ও নবমপতি হয়ে দেবগুরু বৃহস্পতির একাদশভাবে গোচরের সাথে সাথেই ওনার পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয়, পঞ্চম এবং সপ্তম ভাবের উপর। দেবগুরু বৃহস্পতি আমাদের জীবনে জ্ঞান, ভাগ্য এবং সার্বিক সমৃদ্ধির কারক গ্রহ। উনিই ধনদাতা এবং সন্তান প্রাপ্তি ও সন্তান সুখের কারক। দেবগুরু বৃহস্পতির একাদশভাবে গোচরের ফলে কেমন যেতে চলেছে সামনের ১ বছর আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র ও ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশান আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে উদ্বুদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে। প্রথমেই দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তনের ফলে আপনাদের স্বাস্থ্যভাবের উপর কি প্রভাব পড়তে চলেছে। গত ১ বছর ধরে দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবে গোচর করছিলেন, তখন ওনার নবম দৃষ্টি গিয়ে পড়ছিল আপনাদের রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের ওপর। এর ফলে আপনাদের ষষ্ঠ ভাব সক্রিয় ছিল। যদিও উনি নিজের ঘরের উপরেই দৃষ্টি দিচ্ছিলেন, তবুও কিছু পুরনো রোগব্যাধি, যেমন পরিপাকতন্ত্রীয় সমস্যা, যকৃৎ সমস্যা এবং কারুর কারুর ক্ষেত্রে মধুমেহ এবং বহুমূত্রের সমস্যা দেখা গিয়েছিল। এখন কিন্তু ধীরে ধীরে ওই সকল সমস্যা ওভারকাম করে আপনাদের বেরিয়ে আসার সময় উপস্থিত। হাতের দিকে সামান্য চোট পাওয়ার সম্ভাবনা থাকলেও ওভারঅল স্বাস্থ্যভাবের ক্ষেত্রে কিন্তু আপনাদের মোটামুটি শুভপ্রদ বলা যেতেই পারে। এবার দেখে নিই দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন কর্কট রাশির ছাত্রছাত্রীদের শিক্ষাভাবের উপর কীরকম প্রভাব বিস্তার করতে চলেছে। দেবগুরু আপনাদের ষষ্ঠ ও নবমপতি হয়ে একাদশভাবে গোচর করার সাথে সাথেই ওনার সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের উপর। এর ফলে শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। আশানুরূপ ফললাভেরও প্রভূত সম্ভাবনার যোগ রয়েছে। এতদিন ধরে উচ্চ বিদ্যার পথে যেসব বাধাবিপত্তি এসে উপস্থিত হচ্ছিল, সেই সমস্ত বাধাবিপত্তি অপসৃত হয়ে আপনি সাফল্যের সাথে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন। এছাড়া যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচেষ্টা করছিলেন, কিন্তু কোনো না কোনো বাধাবিপত্তি আসছিল আপনাদের পথে, কিছুতেই ক্র্যাক করে ওঠা সম্ভবপর হচ্ছিল না আপনাদের জন্য, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় আসন্ন। টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের জন্য বিশেষ শুভ যোগ উপস্থিত। বিশেষত মাইক্রোবায়োলজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, টেকনিক্যাল সেক্টর এবং আইন নিয়ে পাঠরত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু টাইমটি বিশেষভাবে উল্লেখযোগ্য থাকতে চলেছে। এছাড়া যে সকল ছাত্রছাত্রী এতদিন ধরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছিলেন, কিন্তু কোনো না কোনো বাধাবিপত্তি আসছিল আপনাদের পথে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভযোগ আসন্ন। আপনাদের অবশ্যই উচিত টাইমটিকে বিশেষভাবে কানেক্ট করা এবং ইউটিলাইজ করা। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদের কর্মক্ষেত্র ও ব্যবসায়িক ক্ষেত্রের জীবনে কেমন পরিবর্তন নিয়ে আসতে চলেছে। একাদশভাবে দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের ব্যবসায়িক ও কর্মক্ষেত্রের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। একাদশভাবে দেবগুরু ট্রানজিটের সাথে সাথেই ওনার পঞ্চম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয় ভাবের উপর।
আপন আত্মপ্রত্যয়, কর্মদক্ষতা ও কর্মকুশলতার মাধ্যমে আপনি কর্মক্ষেত্রে সামনের দিকে সফলভাবে অগ্রসর হতে সমর্থ হবেন। কর্মক্ষেত্রে বহুকাঙ্ক্ষিত পদোন্নতির যোগও কিন্তু রয়েছে এই সময় আপনাদের। আইটি, টেকনিক্যাল, অনলাইন ইত্যাদি সেক্টরে কর্মরত জাতজাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মক্ষেত্রের সুবাদে অ্যাব্রডে গিয়ে নিজেদের ক্যারিয়ার অপরচুনিটিকে আরেকটু এক্সপ্যান্ড করতে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ আসন্ন। আপনারা যদি টাইমটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারেন, অবশ্যই আপনাদের জন্য শুভ ফল সূচিত হতে চলেছে এই সময়কালে। মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি ও অন্যান্য প্রযুক্তি ক্ষেত্র, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের জন্য এই সময়কালটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। তাছাড়া চিকিৎসাবিদ্যা এবং আইন পেশার সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি অত্যন্তভাবে উল্লেখযোগ্য। তাছাড়া শিক্ষাবিদ এবং টিচিং প্রফেশনের সাথে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার নিজস্ব জন্মকুষ্ঠী অনুসারে দেবগুরু বৃহস্পতির কীরকম পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ রয়েছে, ওনার ডিসপোজিটরের পজিশনাল স্ট্রেংথ ঠিক কীরূপ রয়েছে, তাছাড়া আপনার নিজস্ব জন্মকুষ্ঠীতে ওনার সাথে অন্যান্য কিরূপ গ্রহ সংযোগ হয়েছে, তাছাড়া অন্যান্য কিরূপ গ্রহগত এবং নাক্ষত্রিক কানেকশন সূচিত হয়েছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠীতে। আপনার নিজস্ব জন্মকুষ্ঠী অনুসারে দেবগুরু বৃহস্পতি কি উচ্চস্থ নাকি নিচস্থ, নাকি শত্রুভাবগত কিংবা মিত্রস্থানস্থ, নাকি বর্গোত্তম হয়েছেন উনি, নাকি উনি বক্রী রয়েছেন আপনার নিজস্ব জন্মকুষ্ঠীতে। তাছাড়া এই মুহূর্তে আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্ম দশা চলছে, এই সব কিছুর চুলচেরা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্ট আপনাকে বলতে পারেন আপনার নিজস্ব জন্মকুষ্ঠী অনুসারে এই গোচরটি অ্যাকচুয়ালি আপনার জীবনে কি প্রভাব ফেলতে চলেছে সামনের দিনগুলিতে। আপনার যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজার এবং অ্যাস্ট্রো কনসালটেন্টের সাথে নিজের জন্মকুষ্ঠীটিকে দেখান এবং ওনার মাধ্যমে নিজের জন্মকুষ্ঠীর পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করুন যে এই গোচরটির মাধ্যমে আপনার নিজের জীবনে বেটারমেন্টকে আপনি প্রপারলি কী করে কানেক্ট করতে সক্ষম হবেন। আর যে সকল জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই গোচরটি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে গোচরের সাথে সাথেই ওনার নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশির সপ্তম ভাবের উপর। ফলে ব্যবসায়িক শ্রীবৃদ্ধির ক্ষেত্রে এই সময়কালটি অত্যন্ত শুভ যোগ সূচিত করতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে আয় ইনকামের যোগও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময়কালে। ব্যবসায়িক ক্ষেত্রে বৈদেশিক এক্সপ্যানশনের জন্যও কিন্তু সময়টি অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। বিশেষত অনলাইন সেক্টরে কর্মরত জাতজাতিকাদের জন্য কিন্তু সময়টি সোনায় সুহাগা হতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে ভ্রমণের যোগও কিন্তু বিদ্যমান এই সময়কালে। এবার দেখিনি দেবগুরু বৃহস্পতির এই মহারাশি পরিবর্তন আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে কি পরিবর্তন বহন করে নিয়ে আসতে চলেছে। প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিক থেকে সময়টি অত্যন্ত তাৎপর্যমণ্ডিত আপনাদের ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির একাদশভাবে গোচরের সাথে সাথেই ওনার সপ্তম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চম ভাবের উপর। ফলে প্রেমজ সম্পর্কের মাধুর্য বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে। শুধু তাই নয়, এতদিন আপনাদের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছিল তারও কিন্তু অবসান হতে চলেছে এই সময়কালে। শুধু তাই নয়, প্রেমজ সম্পর্কের বৈবাহিক সম্পর্কে উন্নতিকরণের যোগও কিন্তু সৃষ্টি হতে চলেছে এই সময়কালেই। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু সময়টি অত্যন্তভাবে সুখ সমৃদ্ধ হয়ে উঠতে চলেছে। কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি গিয়ে পড়ছে আপনাদের সপ্তম ভাবের উপর। উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে যেতে পারলে সম্পর্কের মাধুর্য এবং গভীরতা দুইই যে বাড়তে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।